আসছে কুরবানি ঈদ। এই কুরবানির ঈদে গরুর মাংস খেতে, খেতে আমরা কিন্তু সবাই বোরিং ফিল করব। আর তখনই আমাদের মন চাইবে যদি একটু ভর্তা হতো, খেলে কতই মজা লাগতো, আমরা পেট ভরে ভাত খেতে পারতাম। গরুর মাংস তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। খেতে, খেতে এরকম একটা কিন্তু আমাদের মনে হবে। তখন তৎক্ষণাৎ কিভাবে আমরা শর্টকাট করে একটা ভর্তা বানিয়ে নিতে পারি। ঠিক আছে? ভর্তা কিন্তু প্রসেসিং করা বেশ একটা ঝামেলাপূর্ণ। ঠিক আছে? আর যদি তরকারি ঘরে থাকে আর শর্টকাটে যদি আমরা তরকারি দিয়ে খুব চটজলদি একটা ভর্তা বানিয়ে নিতে পারি, তাহলে তো আর কথাই নেই। তো এরকম একটি চটজলদি ভর্তা বানানো যায় হাতের কাছে ঘরে থাকা কাঁচা তরকারি দিয়ে। কিভাবে মজা করে টেস্টি করে একটি ভর্তা ঝটপট বানিয়ে নিতে পারেন আপনি, সেরকম একটি ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ হলো কি, এই গরুর মাংস খেতে, খেতে আমরা যখন বোরিং ফিল করব, তখন কিন্তু আমাদের এরকম একটি ভর্তা খেতে খুবই মন চাইবে। আর ভর্তা ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর এরকম একটি ভর্তা হলে কিন্তু আমরা অনায়াসে ২ থেকে ৩ প্লেট ভাত কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। তো সেজন্য আমি আগে থেকেই একটা রেসিপি রেডি করে রেখেছি, যাতে আপনাদের সকলের খুবই উপকারে হয় এবং দেখে চট করে ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু আপনি ঝটপট করে চট করে যখনই মন চাইবে যে হ্যাঁ, এখন আর গরুর মাংস খেতে আমার ভাল লাগছে না, আমি খাবো না, আমার ভর্তা খেতে মন চাচ্ছে, তখন কিন্তু চট করে হাতের কাছে থাকা ঘরে থাকা সবজি দিয়ে আপনি খুবই অল্প সময়ে কিন্তু মজা করে একটি ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো ওরকম একটি ভর্তা রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে খুবই মজার এবং টেস্টি ঘরে থাকা কাঁচা তরকারি দিয়ে কিভাবে আমরা ভর্তা বানিয়ে নিতে পারি, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো দেখে নিচ্ছেন শুরুতেই আমি কিন্তু এখানে কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোল তো একটা তরকারি, কাঁচা তরকারি, এবং এই তরকারিটা কিন্তু আমাদের সকলের ঘরে এখন থাকে। অ্যাভেলেবেল না হলেও কিন্তু যারা আমরা পছন্দ করি তাদের কিন্তু থাকে। ঠিক আছে? তো যেমন আমি কিন্তু কাঁকরোল পছন্দ করি, যার কারণে আমি কাঁকরোলটা রেখেছি। আর চিন্তা করলাম যে শর্টকাট বলতে তো এটাই করা যায়, কাঁকরোল দিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলি। আর আমি বানিয়ে খাওয়ার পর দেখলাম সত্যি এত মজার হয়, তাই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই কুরবানি ঈদে। ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কোথাও এতটুকু স্কিপ করবেন না, তাহলে কিন্তু স্কিপ করলে যেটা হবে, আপনি কিন্তু মূল রেসিপিটা বুঝতেই পারবেন না, আসল মজা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? আর পুরোটা দেখলে যেটা হবে, আপনি সঠিকভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কত যে টেস্টি হয় কাঁকরোল দিয়ে ভর্তাটা, সেটা আপনি মজাটা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, কথা বলতে, বলতে আপনাদের সাথে দেখেন আমি কাঁকরোল কিন্তু কেটে নিয়েছি। ঠিক আছে? এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু কয়েকটা, যেই কটা প্রয়োজন সেই কটা কাঁকরোল কিন্তু আমি কেটে নিয়েছি। তো এরকম ছোট, ছোট করে কিউব করে ১ম এ কেটে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি সামান্য হালকা একটু সাথে এখানে লবণও দিয়েছি। একদম পারফেক্টভাবে দেইনি, হাফ দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে চেক করে নিয়ে আমি আবার দিব ভর্তাতে। আর এ পর্যায়ে এসে আপনি অবশ্যই লবণ দিবেন। সিদ্ধ করা যে ভর্তাগুলো আমরা সিদ্ধ করে বানাই, তখন এখানে টিপস, ঠিক আছে? তো শুরুতেই আমি বলা উচিত ছিল, যাই হোক আমি এখন বলে নিচ্ছি, আমার সব রেসিপিতে কিন্তু টিপস থাকে বরাবরের মতো। আজকের টিপস হচ্ছে যে, আপনি যখন যেকোনো কিছু দিয়ে সিদ্ধ করে ভর্তা বানাবেন, তো সিদ্ধ করার সময় অবশ্যই আপনি পরিমাণের চেয়ে হাফ একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন। পরবর্তীতে আপনি বাকি লবণটা চেক করে আপনার সুবিধা মতন, মানে আপনার টেস্ট অনুযায়ী আপনি দিয়ে নিবেন। এখানে ১ম টিপস। আর ২য় টিপস হলো, যখনই আপনি কোনো কিছু সিদ্ধ করে ভর্তা বানাবেন, তো সেদ্ধ করার সময় পানিটা এমনভাবেই দিবেন যাতে যেটা সিদ্ধ করবেন সেইটার সাথে যাতে গায়ে, গায়ে একেবারেই লেগে যায়। কোনোভাবে যাতে এতটুকু পানি না থাকে। যদি পারেন তো একটু হালকা পোড়া, পোড়া করে নিলে আরও বেটার হয়। ভর্তার একদম আসল স্বাদটা চলে আসে। ঠিক আছে? তো দেখেই নিয়েছেন আমি কিন্তু এমনভাবে পানি দিয়েছি আর যেটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এবং হাঁড়িটা কিন্তু হালকা একটু পোড়া, পোড়া ভাবও চলে এসছে। ঠিক আছে? তো এরকম যখন চলে আসবে তখনই আপনি নামিয়ে নিবেন। এবং আমি আজকে যেটা করব, এই যে এভাবে মানে বাটাবাটিও করব না, হাতেও করব না। এটাকে কি বলে? এটাকে আমি আসলে সঠিক নামটা এই মুহূর্তে আমার মনেই পড়ছে না। আপনাদের যদি কারো জানা থাকে এইটাকে কি বলে, ঠিক আছে? তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটা দিয়ে আমি এখন ভর্তা বানাবো। আমি এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভুলে গিয়েছি। যাই হোক, এখন নামিয়ে নিলাম কাঁকরোল সিদ্ধটা। এরপরে আমি এখানে কাঁচামরিচ, লাল যে কাঁচামরিচটা সেটা নিয়েছি। আর হলো ধনিয়া পাতা নিয়েছি সামান্য, মানে পরিমাণ মতন। কাঁচা পেঁয়াজ নিয়েছি।
যদি আপনি এই ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে চান তাহলে আমি বলবো আপনি পেঁয়াজটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে ভাজা যে জিনিসটা সেটা কিন্তু একটু বেশিক্ষণ রাখা যায়, নষ্ট তাড়াতাড়ি হয় না। আর কাঁচা জিনিস কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিশেষ করে যদি কাঁচা পেঁয়াজ থাকে। যেহেতু আমি ভর্তাটা বানিয়ে সাথে সাথে খেয়ে নিব, তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা কিন্তু অন্য লেভেলের একটা টেস্ট থাকে, আমার কাছে ভালো লাগে। আর আমি কাঁকরোলের সাথে বানিয়ে দেখেছি, এটা কিন্তু সত্যি কাঁচা পেঁয়াজ দিয়েই ভীষণ ভালো লাগে। তাই আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, যেহেতু এর আগেও আমি একবার বানিয়ে খেয়েছি তাই আমি আজকে এভাবেই দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। আর ওই যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আমি টেস্ট করে দেখেছি যে আমার কতটুকু পরিমাণ আমার লবণ লাগবে। যেহেতু আমি সেদ্ধ করার সময় এখানে আমি লবণ ব্যবহার করেছি। এখন আমি এই যে হাতে ডলে, ডলে এই যে নোড়া বলে, আমি যেটা হাতে দিয়ে ডলছি এটাকে নোড়া বলে। আর নিচেরটাকে কি আমি আসলে ভুলে গেছি এই মুহূর্তে। আমিও জানতাম। কিন্তু এখন যেহেতু ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমার মনেই আসতেছে না আসলে এই ২ টার নাম পারফেক্ট কী হবে। তো সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওটা ফুল দেখছেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। তো আপনারা কী নামে ডাকেন, এটাকে কী বলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে? আমিও জানতে চাই আসলে এটার একটা নাম আছে, জাস্ট এই মুহূর্তে আমার মাথায় একদমই আসছে না। তাই আমি আমারটা বলতে পারছি না, কিন্তু আপনারা কী নামে ডাকেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ঠিক আছে? যাই হোক, অলরেডি কিন্তু আমি ভর্তার শেষের দিকে চলে আসতেছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা শুকনা মরিচটাও দিতে পারেন, হ্যাঁ? এবং হচ্ছে যে শুকনা মরিচ তো দিতেই পারেন, সাথে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। কিন্তু আজকে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি, শুধু কাঁচা মরিচ দিয়েই করেছি। কারণ হচ্ছে এই কাঁকরোল ভর্তাটা যদি আপনি একদম হুবহু আমার মতন করে থাকেন তাহলে এটার আসল টেস্টটা কিন্তু আপনিও পাবেন। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতাটাও কাঁচা। ঠিক আছে? জাস্ট আমি কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ভর্তা বানাবো সেদ্ধ তো করতেই হবে। তো সব উপকরণ একসাথে ভালো করে কিন্তু আমি ডলে, ডলে মেখে নিয়েছি। আর এই যে আমার ভর্তা কিন্তু একদম রেডি। এখন আমি যেটা করব সার্ভিসিং ডিশে সার্ভ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভর্তাটা কিন্তু আসলেই টেস্টি হয়েছিল। ঠিক আছে? তবে আরেকটা টিপস আপনাদেরকে এখানে দেব। এই কাঁকরোলটা দিয়ে যদি আপনি যখন ভর্তা বানাবেন, ভর্তা বানানোর আগে তো নিশ্চয়ই একটু কেটে নিবেন। ঠিক আছে? তো কেটে নেওয়ার সময় আপনারা যেটা করবেন, এটার ভেতরে যে বিচিটা আছে অবশ্যই একটু ফেলে নিবেন। তো বিচিটা ফেলে নিয়ে সেদ্ধ করে ভর্তা বানালে ভালো লাগবে। আমি কিন্তু এখানে ফেলি নাই। কারণ কি জানেন? কারণ হলো আমি এই যে কাঁকরোলের বিচিটাকে ভীষণ পছন্দ করি। দাঁতের কামড়ে যখন পড়ে একটা শব্দ হয় আমার কাছে কিন্তু ভালো লাগে। এমনিতেও ভালো লাগে, আবার দাঁতের নিচে যখন বিচিটা পড়ে খেতেও ভালো লাগে। এজন্য আমি যেটা করি, কাঁকরোলের বিচি আমি কখনোই ফেলি না। এমনকি যখন আমি করলা ভাজি করি, উস্তা ভাজি করি ওইটার বিচিও কিন্তু আমি ফেলি না। আমার কাছে ভালো লাগে, আমি রেখে দিই এবং আমি খেয়ে নিই। ওকে? সুপ্রিয় দর্শক, যারা নতুন দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।